নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখো, এখানে একটা রুই মাছ ধরে নিয়েছে। এটা হচ্ছে 2 কেজি ওজন। কিন্তু এটা কিন্তু দাদা এক্ষুনি ধরেছে আমাদের পুকুর থেকে। তোমাদেরকে একটু দেখায়। সকালবেলা দাদা চলে এসছে পুকুরে বসি দিয়ে মাছ ধরতে। ওখানে অনেকটাই মাছ ধরেছে, বালতির মধ্যে অনেকটা মাছ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওখানে পুঁটি মাছ রয়েছে, তেলাপিয়া রয়েছে, আরও অনেক কিছু মাছ রয়েছে। তা অনেকটা মাছ ধরেছে, আর তার সঙ্গে সঙ্গে ওই মাছটাও বসির মধ্যে পড়েছে। আর আমরা কিন্তু বসি দিয়ে ধরি, কিন্তু আমরা কোনো রকমের কেঁচো বা কোনো কিছু দিয়ে ধরি না। আমরা কিন্তু রুটি বা আটা মেখে তার মধ্যে দিয়ে মাছটা ধরি। আর ওখানে কিন্তু আমার ছেলে একা দাঁড়িয়ে রয়েছে বাড়িতে, দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি পড়ছে, ঝুমঝুম করে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে। তা চলো মাছটা কেটে সব করে বাড়িতে চলে যাওয়া যায়। তাই এখানে দেখো, মাছটা কিন্তু একদম জ্যান্ত, আমি ধরতে পারছি না, স্লিপ খাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি ধরবো কী করে ভাবতে বুঝতে পারছি না। তা একটুখানি আমি মেরে নিই ওকে, আমি কাটতে পারবো না, ভীষণ স্লিপ খাচ্ছে মাছটা। চলো দেখা যাক কীভাবে কাটি একে। আমি প্রথমে এই মাছটাকে কিন্তু আমি ধরতে পারছি না, এতটা হাত স্লিপ খাচ্ছে আমি। চলো প্রথমে আঁশটা আমি ছাড়িয়ে নিই, তারপরে এইটা পাখনাটা কাটতে হবে, না তো কাটা যাচ্ছে না, ভীষণ স্লিপ করছে হাত। দেখা যাক কী করে কাটতে পারি কি। আমি একটু চেষ্টা করি। পেরে গেছি কাটতে। চলো একটু আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়া যাক। একটা চামচ দিয়ে আমি প্রথমে আঁশটাকে ভালো করে তুলে নেব। তো দেখো, আমি আঁশটা একটা চামচের দ্বারাই তুলে নিচ্ছি। পুরো আঁশটা পরিষ্কার করে নেবো এইভাবে। মাছটা জ্যান্ত তো, যার জন্যে ভীষণ স্লিপ করছে হাতটা। বসির মধ্যে এত বড় মাছ পড়বে ভাবতেই পারিনি। তা দাদা ছোটো ছোটোই মাছ ধরতে এসেছিল সকালবেলা পুকুর থেকে। তা দেখলাম এই মাছটা পড়লো, তার জন্য আমি বঁটি নিয়ে দৌড়ে চলে এলাম পুকুর ঘাটে মাছটা কাটার জন্য। এখানে দেখো আঁশটা পুরো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে আমি। এবার মাছটা কেটে নেব। খুব ভারী মাছ তো। আর দাদা বলছে এর পেটে ডিম হয়ে গেছে। তো চলো দেখা যাক কেটে। আমি তো বুঝি না অত মাছের কিছু, হয়তো ডিম হয়ে গেছে, পেটটা ভীষণ ভারী ভারী লাগছে। চলো কেটে নিই, তারপর দেখছি কীভাবে কাটবো। প্রথমে ভাবতেই পারছি না আমি কী করে কাটবো। ঠিক করে কাটতে হবে, না তো পিত্তিটা হাঁটকে গেলে আবার একদম মাছটা বেকার হয়ে যাবে। সত্যি অনেকটা ডিম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাছটায়। তো দেখো অনেকটাই ডিম হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা ডিম হয়ে গেছিলো মাছটাতে। মাছটার ডিমটা হয়েছে বলে যার জন্য পেটটা পাতলাও হয়ে গেছে অনেকটাই। দেখো দাদা পুঁটি মাছ ধরেছে, বসিতে পুঁটি মাছ ধরেছে। আর ওখানে বালতির মধ্যে কিন্তু অনেকটা পুঁটি মাছ রয়েছে ওর, ও বসে বসে ধরছে। আর আমি এইদিকে মাছ কাটছি। দাদাকে এইভাবে পিসগুলো করে নেবো আমি। দিয়ে দেখো আরেকটা পুঁটি মাছ ধরেছে। তাই কিন্তু সকালবেলা ভীষণ পুঁটি মাছ পড়ে, দেখতেই পাচ্ছ। পুঁটি মাছগুলো কিন্তু ডিম ভর্তি। আর আমার পুঁটি মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার ভালো লাগে আমাকে অবশ্য কমেন্টে জানিও। তো চলো মাছটা কেটে নিই। তো চলো মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়েও নিই। আর এই জায়গাটা পেটিটা কতটাই পাতলা হয়েছে, কেননা ডিম হয়ে গেছিলো যার জন্য পেটিটা পাতলা হয়েছে। তাই এটা দুভাগ করবো না, করলে একদম একটু একটু হয়ে যাবে, এরকমই রেখে দেবো। আর চলো মাছটা ধুয়ে নিয়ে রান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে দেখো মাছটা আমি পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো ডিমটা অনেকটাই হয়েছে।
আজকে কিন্তু আমি ডিমের বড়া করব। তা কী কী দিয়ে বড়া করবো তোমাদেরকে একটু দেখাবার। চলো মাছের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নিই। দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। আর আজকে আমি বানাবো মাছের ঝাল, আর এটা বানাবো একদম বেগুন দিয়ে, সরু সরু বেগুনগুলো গোটা গোটা দিয়েই বানাবো, 2 চেলা করে। তা চলো কীভাবে বানাবো তোমাদেরকে একটু দেখাবো। তা চলো প্রথমে মাছের মধ্যে হলুদটা ভালো করে মাখিয়ে নিই আমি, নুন আর হলুদটা। তা চলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, একটু 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পরে আমি নুনটা জ্বালাবো, জ্বালিয়ে রান্নাটা করবো। এখানে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সাদা তেল। আমি সাদা তেলেই রান্নাটা করব কিন্তু। তেলটা গরম হয়ে গেছে আর ওইদিকে দেখো আকাশের দিকে একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তা চলো এখন একটু বৃষ্টিটা ধরেছে, যার জন্য এইদিকে আমি রান্না করতেও চলে এসেছি। তা চলো তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই আমি। তো চলো মাছটা লাল লাল করে ভাজা করে নিই আমি ভালো করে। এই দেখো মাছটা আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে একদম। এবার তুলে নেবো আমি। এবার বাকি যেই মাছগুলো রয়েছে ওইগুলো এইভাবে আমি একেবারে ভেজে নেব সবগুলো। এখানে দেখো অনেকটাই মাছ ভাজা আমার হয়ে গেছে, প্রায় মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখানে শুধু 2টো মাথা বাকি রয়েছে, এই মাথাগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর ওইদিকে দেখো আমার ছেলে কিন্তু হু হু করছে, ও কিন্তু ভীষণ বাইক ভালোবাসে, বাইক দেখতে পেয়েছে গেটের সামনে, যার জন্য বাইকের জন্য বাইরে লেগেছে। ওর জন্য গেট খোলার মতন উপায় নেই আমাদের, ও বাইক দেখলে ভীষণ কান্নাকাটি করে। তার জন্য আমাদের এখানে যে আসে তাদেরকে বলি বাইকটা একটু দূরে বা আড়ালে রাখতে, কেননা বাইকের জন্য প্রচণ্ড কান্নাকাটি করে। ওইদিকে দেখো বাইরের দিকেই ও কিন্তু দেখাচ্ছে আমাদেরকে বাইকটা দেখতে পেয়েছে তার। সব ভাজা হয়ে গেছে আর কড়াতে রয়েছে অল্প তেল। আর এখানে দেখো আমি বেগুনগুলো কিন্তু একদম দুফালা করে নিয়েছি, আর দেখুন বেগুনের কিন্তু বোটাগুলো রেখে দিয়েছি। তা চলো একটুখানি আমি শুধু লবণ মাখিয়ে নেব বেগুনটার মধ্যে, হালকা করে আমি ফ্রাই করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি স্বাদ মতন, দিয়ে একটু হালকা হাতে আমি একটু এপিট উপিট করে মাখিয়ে নেব, নিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা সবসময় উল্টো পিঠটা আগে প্রথমেই ভাজতে হয়, না তো এই সামনের দিকটা দিলে তেলটাকে পুরো একদম টেনে নেয়, তার জন্য পিছনটা একটু ভেজে নেবো আগে। এবার বেগুনগুলো আমার কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নেব আমি। বাকি যেগুলো বাকি রয়েছে ভাজতে ওইগুলো আমি দিয়ে দেবো। এবার দেখো এই বেগুনও ভাজা হয়ে গেছে আমার, এগুলোও তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ কতটা কম তেল টেনেছে। সবসময় বেগুনের পিছন দিকটা আগেই ভাজতে হয়, তাহলে খুব কমটা তেলটা টানে। তা চলো বেগুনগুলো দেখো খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে। আর এইদিকে কড়াতে আমার অল্প তেল রয়েছে, আর অল্প তেল আমি দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো আমি 1 চামচ দিয়ে দেবো কালো জিরে, এরপরে দিয়ে দেবো দেখো 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর এইদিকে আমার ছেলে দেখো আমার পিঠের চালে উঠে চিল্লাচ্ছে, ও দেখতেই পাচ্ছ। ছোটো বাচ্চা নিয়ে সত্যি কাজ করা খুবই কষ্ট হয়। তা চলো ও কান্নাকাটিটা কমই করে। পেঁয়াজটা একটু নেড়ে নেবো আমি ভালো করে, একটু ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণে, পেঁয়াজটা একটু ভাজা হোক ততক্ষণে আমি একটু মশলাটা রেডি করে নিই। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ সস, টমেটো সস নিয়ে নিয়েছি।
এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপরে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো 1.5 চামচ, দিয়ে দেবো ধনের গুঁড়ো 1.5 চামচ, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালার হওয়ার জন্যই আমি দিচ্ছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচের হাফ, 1.5 চামচ এটাও দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো আমি। এটা ভালো করে আমি মশলাটা গুলে নেব। আর এইদিকে দেখো আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপরে যে মশলাটা আমি রেডি করেছিলাম মশলাটা দিয়ে দেবো সবটাই। এদিকে দেখো মশলাটা আমার রেডি হচ্ছে। এরপর আমি দিয়ে দেবো একটু সামান্য একটু চিনি, খুবই অল্প, একটু স্বাদ মতন। তোমরা পারলে দিতেও পারো, না দিতেও পারো, একটু স্বাদটা বাড়ানোর জন্যে। এরপরে কিন্তু আমি এখানে কিন্তু নুন দিইনি, নুনটা দেবো খুবই অল্প, স্বাদ মতন দিয়ে দেবো। তাহলে একটু মশলাটা একটু কষে যায়, যতক্ষণ না তেলটা বেরিয়ে যাচ্ছে। এদিকে দেখো মশলা পুরো প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একদমই। এরপর আমি আস্তে করে বেগুনগুলো একটু ওপর থেকে দিয়ে দেবো। বেগুনটা এখন না দিলে কিন্তু ওই মশলাটা ভেতরে যাবে না বেগুনের মধ্যে। হালকা করে জল দেবো আমি, বেশি ঝোল হবে না এটা কিন্তু এই মাছটাতে। পরিমাণ মতন অল্পই জল দিয়ে দেবো আমি, যাতে মাছটা একটু ফুটবে, তো ওর মধ্যে ঝোলটা ঢুকবে। ব্যাস জলটা হয়ে গেছে আমার, একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো। এরপরে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। তা দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর এসছে একটা। দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, একটু উল্টে দেবো ঝালে, যাতে ঝোলটা ভেতরে যায় মাছের মাথার মধ্যে। 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে একটু ফুটে যাক ভালো করে। 5 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ধনেপাতা, আমি কুচিয়ে রেখেছি একটু, উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো আমি। আর গন্ধটা দারুণ বেরিয়েছে, সত্যি অসাধারণ গন্ধটা বেরিয়েছে। তা চলো, তোমাদের যদি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি লাইক কমেন্টটা করতে ভুলবেন না একদম। আর চলো তোমাদের সাথে দেখা হবে খাবার টেবিলে। তা চলো আমি ঢেলে নিলাম। এখানে দেখো সেই মাছের ডিমটাও নিয়ে আমি চলে এসেছি, আর ওর মধ্যে দিয়ে দিই পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এখানে আদা কুচি, রসুন কুচি রয়েছে। এবার দিয়ে দেবো লবণটা স্বাদ মতন। রসুন কুচি দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে মাছের ডিমের বড়া খেতে। স্বাদ মতন লবণটা দিয়ে দেবো আমি। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এরপরে আমি অল্প বেসন দিয়ে দেবো, বেসন দিয়ে একটু মেখে নেব, নলে কিন্তু ডিমগুলো ফেটে কিন্তু চোখে মুখে ঠিকরি আসবে। এবারে ভালো করে আমি এটাকে মেখে নেব। ডিমটা কিন্তু দেখতে পাচ্ছ তলায় রয়েছে, এই দেখো ডিমটা। ভালো করে আমি মাখিয়ে নেব, ভালো করে এটাকে।
এই ডিমের বড়া খেতে ভীষণ ভালো লাগে আমার, সবাই ভালোবাসে আমাদের বাড়িতে। তা তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো ভালো করে মাখিয়ে নিই এটাকে। দেখো আমার মাখানো হয়ে গেছে। এবারে এইদিকে দেখো তেল আমি বসিয়ে দিয়েছি কড়াতে। তা চলো বড়াগুলো আমি ভেজে নিই লাল লাল। তা বেশি বড় বড় সাইজের করবো না, আমি ছোটো ছোটোই করবো। বেশি বড় বড় করলে ভেতরে হয়তো কাঁচা থেকে যেতে পারে, তার জন্য ছোটো ছোটোই বড়াগুলো করবো আমি। তো চলো টেবিলে চলে এসেছি খেতে, আর এদিকে দেখো দাদাও বসে গেছে খেতে। দেখো লম্বা লম্বা একদম ভাজা বেগুন রয়েছে, তার সঙ্গে সঙ্গে মাছ ভাজা রয়েছে, ডিমের বড়া রয়েছে। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। এখানে দেখো পুঁটি মাছ ভাজা রয়েছে কিন্তু একদম। চলো গরম গরম বড়া দিয়ে একদম দেখো মাছটা খাচ্ছে, আমি বড়াটাও খাবো। বড়াটা খুব আমার ফেভারিট। এইদিকে দেখো মাছটা দারুণ। তাছাড়া তোমাদের সাথে বরের ভিডিওতে দেখা হচ্ছে, এখন আমরা খাই। টাটা।